সম্প্রতি বাংলাদেশে টি-20 সিরিজ খেলে গেছে পাকিস্তান। তবে এই সিরিজকে ধরা যেতে পারে আসন্ন বিপিএল এর ট্রায়াল হিসাবেও। পাকিস্তানি খেলোয়াড়দের আধিক্যই যে দেখা যাবে আগামী বিপিএল এ, এমনটাই গুঞ্জন চারিদিকে। একটা সময় বিশ্বের নামিদামি তারকাদের দেখা মিললেও এখন যেন পাকিস্তানের উপরেই নির্ভরশীল হয়ে পড়েছে বিপিএল। দায়টা মূলত কার? বিপিএল কেন পিছিয়ে পড়ছে? বিপিএল এর সূচি এবার 3 সপ্তাহ এগিয়ে এনে ডিসেম্বরের মাঝামাঝিতেই শুরু হওয়ার কথা। আইপিএল পিএসএল যেহেতু এপ্রিল মে মাসের দিকে হয়, সেহেতু বিপিএল এর জন্য খেলোয়াড় সংকট হবার কথা নয়। তবে প্রায় এক যুগ ধরে আয়োজিত বিপিএল এখনো বিশ্ব ক্রিকেটে নিজেদের তেমন জায়গা করে নিতে পারেনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাতে এখন আগ্রহী অধিকাংশ ক্রিকেটার। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তবে তাদের সেই পছন্দের তালিকায় বিপিএল এর নামটা থাকবে নিশ্চয়ই তলানির দিকেই। বরাবরের মতো ডিসেম্বর মাসে বিগ ব্যাশ লিগ তো থাকছেই, সেই সাথে 2 ডিসেম্বর থেকে শুরু হবে আরব আমিরাত টি-20 লিগ, 26 ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ। এছাড়াও এই মাসেই নতুন করে যুক্ত হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগও। সাধারণত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় জুলাই আগস্টের দিকে, তবে এবারের সূচি নভেম্বর ডিসেম্বরে নিয়ে গেছে লঙ্কান বোর্ড। এতে খুব স্পষ্ট যে লঙ্কান প্লেয়ারদের পাওয়ার সম্ভাবনা খুবই কম আগামী বিপিএলে। আগে উইন্ডিজ, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় আসলেও এখন সেসব যেন সুখস্মৃতি হয়েই আক্ষেপ বাড়াচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মালিক ভাবছেন পিএসএল যেহেতু একই সময়ে হবে না, তাই খেলোয়াড় পেতে অসুবিধা হবে না। অন্যান্য অনেক মালিক পক্ষের চিন্তাভাবনাও একই। বোঝাই যাচ্ছে এবারও আধিক্য থাকবে পাকিস্তানি ক্রিকেটারদের। বিদেশি খেলোয়াড় বলতে এখন যেন বিপিএল এ শুধুমাত্র পাকিস্তানিদের আনাগোনা, আর কিছু মানহীন, নামহীন বা প্রায় ফুরিয়ে যাওয়া ক্রিকেটারদের এক মিলন মেলা। প্রতিবারই বলা হয় পরিবর্তন আসবে বিপিএলে, কিন্তু দীর্ঘ এক যুগ পার করেও মানহীন ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম অপেশাদারিমূলক আচরণ, কিছু নামি দামি হোস্ট, পরিবর্তনের নামে শুধু দেওয়ালের রঙই বদলানো পাচ্ছে দেশের ক্রিকেট ভক্তরা। অথচ এত অভিযোগ, অব্যবস্থাপনা ঠেলেও চড়া দামে বিপিএল দেখতে আসেন দর্শকেরা, ট্রফি দেখতে ছুটে আসেন হাজার হাজার মানুষ। বিপিএল কি আসলেই তাদের এই আবেগ আর ভালোবাসার যথার্থ প্রতিদান দিতে পারছে বা পারবে? মাহফুজ আহমেদ, কালবেলা।